বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 17 ডিসেম্বর, 1 পৌষ বুধবার। আজকের প্রথম খবরটি হলো মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক বন্টন করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বরপেটায়। রাজ্যে যে সমস্ত স্থানে মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক দেওয়া হয়নি সেই স্থানেও দেওয়া হবে বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও ঘোষণা করেন। মহিলা ক্ষমতাশীল এবং আত্মনির্ভরশীলের জন্য মহিলার উদ্যমিতার 10,000 টাকার চেক বিতরণ চলছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিজ হাতে। মুখ্যমন্ত্রী অনেক মঞ্চে থেকে অনেকবারই ঘোষণা করেছেন মহিলা আত্মনির্ভরশীল ও ক্ষমতাশীল হওয়ার জন্য এ ধরনের প্রকল্প তিনি চালু করেছেন। এর পরবর্তী খবরটি হলো বিহারের চেয়ে আরো খারাপ হতে পারে অসম রাজ্যে কংগ্রেস দলের অবস্থা। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মত প্রকাশ করেন। তিনি জানিয়েছেন এবার যে বিধানসভায় বিহারের অবস্থা হয়েছে কংগ্রেস দলের, সেই অবস্থা থেকে আরো খারাপ অবস্থা হতে পারে অসম রাজ্যে। সাংবাদিকদের প্রশ্নে বরপেটার উচ্ছেদ অভিযানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন উচ্ছেদ অভিযানের তালিকা উনার পাশে রয়েছে, শীঘ্রই চালু হতে পারে বরপেটায় উচ্ছেদ অভিযান। অবৈধ জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কোথাও ছাড় দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন। যেখানেই সরকারি জমি দখল করে বসত বাড়ি সাজানো হয়েছে সেখানেই চলবে উচ্ছেদ অভিযান। বরপেটাতে গিয়েই কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে উঠল হাতিখাল বাজার এলাকায়। দুই পক্ষের সংঘর্ষে প্রায় 12 জন আহত, এর মধ্যে পুরুষ ও মহিলা উভয় রয়েছেন এবং গুরুতরভাবে জখমও হয়েছেন বলে জানা গিয়েছে। জমির বিবাদকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে উঠে হাতিখাল বাজার এলাকায়। জখম হওয়া ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনকভাবে রয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে জামাল উদ্দিন এবং আফতাব উদ্দিনের মধ্যে জমি বিবাদের ঘটনাটি সংঘটিত হয়। অনেক পূর্বে থেকেই হাতিখাল বাজার এলাকার জমি নিয়ে উনাদের মধ্যে বিবাদ চলছিল, কিন্তু গত সোমবার হঠাৎ করে রাত্রে আনুমানিক 10টার সময় আফতাব উদ্দিনের পক্ষে 20-25 জন নিয়ে জামাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। সূত্রে জানা গিয়েছে আচমকা আফতাব উদ্দিনের পক্ষের 20-25 জন লোক জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে হামলা চালানোর পর এক নাবালিকা সহ 10 জন গুরুতরভাবে আহত হয়েছেন, কিন্তু অপর পক্ষেরও 2 জন আহত হয়েছেন। জমি বিবাদকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে উঠল হাতিখাল বাজার এলাকায়। তবে উভয় পক্ষ থেকে কচুদরম থানার পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। মারপিটের পর জখম হওয়া ব্যক্তিদেরকে তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গিয়েছে এর মধ্যে আশঙ্কাজনকভাবে রয়েছেন এবং পুরুষ ও মহিলা উভয়ই রয়েছেন। এক নাবালিকা সহ 10 জনের মতো আহত এবং অপর পক্ষের 2 জন আহত। তবে পুলিশ প্রশাসনের টহল নজরদারি রয়েছে এলাকায়। পরবর্তী খবরটি হলো বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি, পুরো রাজ্য জুড়ে সতর্ক বার্তা নির্দেশ। কোনো পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত মণ্ডল, কোনো পঞ্চায়েত সভাপতি কোনো ঘুষ নিতে পারবেন না, কড়া নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে। জনগণের কোনো কাজ করিয়ে দিতে 1 টাকাও ঘুষ নেওয়া চলবে না, নইলে আইনীয় হেফাজতে চলে যেতে হবে। এ বিষয়ে যদি কোনো অভিযোগ আসে তাহলে সময় দেওয়া হবে না, তাহাকে নিয়ে যাওয়া হবে আইনীয় আশ্রয়ে। মাটিবাড়ি নামজারি, সরকারি কাজকর্ম, সরকারি হাসপাতালের কোনো ব্যবস্থায় যদি 1 টাকাও ঘুষ নেওয়া হয় এবং কেহ যদি অভিযোগ করে তাহাকে ছাড় দেওয়া হবে না, কড়া নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে। কোনো নথিপত্রের নামে 1 টাকাও ঘুষ নেওয়া চলবে না। পঞ্চায়েত বিভাগেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েত সভাপতি এবং পঞ্চায়েত মণ্ডল সহ অন্যান্য জনস্বার্থের জন্য যে প্রকল্প রয়েছে সেই বিভাগে যদি 1 টাকাও ঘুষ নেওয়া হয় এবং এ ধরনের
ধরনের অভিযোগ যদি সামনে আসে আর প্রমাণ হয় তাহলে আইনি আশ্রয় যেতে হবে। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত হরিশনগর বুকাবিল যে রাস্তা রয়েছে তা প্রায় ৭ কিলোমিটার বেহাল পরিস্থিতি এবং এই বেহাল পরিস্থিতি ৭ কিলোমিটার রাস্তার নির্মাণের কাজ 2023-24 অর্থ বরাদ্দ করা হয়েছিল। টেন্ডার, ওয়ার্ক অর্ডার সবকিছু শেষ, তবুও রাস্তার কাজ হচ্ছে না। এ বিষয়ে কয়েকবার প্রতিবাদ করা হয়েছিল। স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদার এ বিষয়ে নীরব পালন ভূমিকা করছেন। তবে এ বিষয়ে মুখ খুললেন কাটলিচড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। তিনি বিভাগীয় কর্মীর সাথে ফোনে কথা বলেন এবং এই রাস্তা নির্মাণের অতি সত্ত্ব দাবি করেন। তিনি ফোনের মাধ্যমেই জানিয়েছেন হাজার হাজার জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং আগে কয়েকবার প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু এ বিষয়ে নীরব ভূমিকা চলছে। বিধায়ক সুজামউদ্দিন জানিয়েছেন ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, নইলে কয়েক হাজার মানুষ নিয়ে গণ আন্দোলনে নামব আমি। পরিষ্কারভাবে কাটলিচড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ফোনের মাধ্যমে এ বার্তালাপ করেন। এর পরবর্তী খবরটি হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা দিল্লির আগ্রা এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে ঘন কুয়াশার কারণে এ ধরনের অঘটন ঘটেছে। পরপর বাস ও গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডেরও সৃষ্টি হয়। ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে ওঠে এবং ইহাতে 4 জন নিহত হন এবং জানা গিয়েছে 25 জনের মতো আহত হয়েছেন। মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে আগ্রা নয়ডা লেনে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। পরপর বাস ও গাড়ির সংঘর্ষে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছিল। তবে সূত্রে জানা গিয়েছে ঘন কুয়াশার কারণে এ ধরনের সড়কের দুর্ঘটনাটি ঘটে। 60টি বাস ও 3টি ছোট বড় গাড়ির সংঘর্ষের ফলে এ ভয়াবহ পরিস্থিতি গড়ে উঠেছিল। এ ভয়ঙ্কর দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ বন্ধ যানবাহন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী উদ্ধার কাজে ব্যস্ত হন এবং অ্যাম্বুলেন্স দিয়ে আহত নিহতদেরকে সেখান হইতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে আহতদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনার পুরো রহস্য জানার চেষ্টা চালিয়েছেন পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করলেন নয়াদিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাক্ষাতের পর এক বৈঠক হয় এবং কিছু আলোচনাও হয়। অসমের পরিকাঠামোগত উন্নয়নের আলোচনা করা হয় এ বৈঠকে। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা প্রকল্প, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি সহ বিভিন্ন উন্নয়নমূলক বার্তালাপ হয় এ বৈঠকে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।